আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মিনহা আক্তার বুস্টার এন্ড অ্যানাদার ব্লকে। আমি আজকে আপনাদেরকে রান্না করে দেখাবো এগ ফ্রাইড রাইস। আমি এখানে নিয়ে নিছি ক্যাপসিকাম, গাজর, বরবটি, রসুন কুচি, আদা কুচি নিয়ে নিছি। এখানে গোলমরিচের গুঁড়া নিয়ে নিছি। এখানে 6টা ডিম। আমি ডিমগুলো এখন ফেটে নিব। আমি রাইস কুকারে তেলটা গরম করে নিছি। এখানে আমি ডিমের মধ্যে দিয়ে দিব লবণ, দিয়ে দিব অল্প গোলমরিচের গুঁড়া, একসাথে এটা ফেটে নিব। আমার ডিমটা ফেটানো শেষ। এখন আমি দিয়ে দিব রাইস কুকারে গরম তেলের ভিতরে। ধরো, এটা হাতটা ধরো। এটা কি গুটি গুটি করে ভাজতে হইব? হ্যাঁ, এটা এখন নাড়া দিও না, এখন নাড়া দিও না। আমার এই যে ডিমটা ফুলে উঠতেছে চারিদিক দিয়ে। এই যে দেখেন কি সুন্দর আমার ডিমটা ফুলে উঠছে। এখন আমি এই ডিমটাকে নেড়ে দিব। তাসিম নাড়বা, আসো। যখন দেখবেন এভাবে ফুলে উঠতেছে ঠিক সেইভাবে তখনই আপনারা নাড়াটা দিবেন। হ্যাঁ, নাড়ো। আমার মেয়ে আপনাদের জন্য রান্না করবে, নাড়তেছে। আমার মেয়ে আজকে আপনাদের জন্য এগ ফ্রাইড রাইস রান্না করে দেখাবে। সে ডিমগুলোকে ভেজে নিচ্ছে। ডিমগুলো আর একটু ভাজা হবে। এই যে কি সুন্দর কুচি কুচি হয়ে গেছে এরকম। হ্যাঁ, আমার মেয়ে কুচি কুচি করলো। ও আপনাদের জন্য রান্না করে দেখাইতে খুব পছন্দ করে। আমার ডিমগুলো আর একটু ভাজা হবে ফমি ফমি করে। আমাদের ডিমটা ভাজা হয়ে গেছে ফমি ফমি করে। এখন আমরা এটা তুলে নিব। তাসিম তুলবা? না, তুলো। আমার মেয়ে এখন এটা তুলবে। তুমি রান্না করো, আমি তুলি। হ্যাঁ, দাও। আচ্ছা, তাহলে আমি রান্না করব আর তুমি তুলবে। হ্যাঁ, আমি হেল্প করি তোমাকে। হ্যাঁ, এই যে আমি ডিমগুলো সবগুলো তুলে নিতেছি। ভালোভাবে কাটতে হবে কিন্তু আম্মু, হ্যাঁ, নাহলে তো আর পেঁয়াজ মরিচ লাগা হবে না। না, আমি এখন রাইস কুকারটা ছাড়ো। আমি এখন রাইস কুকারে দিয়ে দিব তেল, সাদা তেল। আপনারা চাইলে বাটার দিতে পারেন। আমি সাদা তেল দিয়ে দিলাম। আমার তেলটা গরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব রসুন কুচি, দিয়ে দিব আদা কুচি। আমি রসুন কুচি আর আদা কুচিটাকে একটু ভালো করে তেলে ভেজে নেব। এই যে আমার রসুন কুচি আর আদা কুচিটা আমি ভালো করে তেলে ভেজে নেব। আমার রসুন আর আদাটা ভাজা হয়ে আসছে। এখন আমি দিয়ে দিব বরবটি, তারপরে দিয়ে দিব গাজর। এগুলো আগে একটু তেলে ভেজে নিব। আর সাথে দিয়ে দিব কাঁচামরিচ, দিয়ে দিব 1 চা চামচ লবণ, দিয়ে দিব গোলমরিচের গুঁড়া। এগুলো আমি একসাথে আগে ভেজে নিব। দিয়ে দিলাম সয়া সস, দিয়ে দিলাম টমেটো সস। এখন দিয়ে দিব ডিমগুলো, ডিম ভাজাগুলো।
এখানে আমি দিয়ে দিব আরেকটু গোলমরিচের গুঁড়া, এর মধ্যে দিয়ে দিব আমি আরেকটু সয়া সস, এখন আমি চালগুলো দিয়ে দিব, ভাতগুলো আমার সবগুলো ভাত দেওয়া হয়ে গেছে। আমি চালগুলো 5 ফুটা করে নিছি। এখন আমি সবগুলো ভাতের সাথে ফ্রাইড রাইসের এই যে এগুলো যে আমি কষায় নিছি সবজি সহকারে, এগুলো আমি একটু মিশিয়ে নেব ভাতের সাথে। এই যে আমার এগ ফ্রাইড রাইসগুলো মিক্স করা হয়ে গেছে, এই যে কত সুন্দর হয়েছে। এখন আমি এটা একটু দমে দিব, দমে দিয়ে তারপরে উঠাবো। আমার ফ্রাইড রাইসগুলো হয়ে গেছে, এখন আমি রাইস কুকার থেকে নামিয়ে নিব। আমার এগ ফ্রাইড রাইস এই যে হয়ে গেছে, এই যে দেখেন কত সুন্দর হয়েছে। আমার ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমাকে ফলো দিবেন। আর ফলো দিলে আমি আপনাদের জন্য এরকম নতুন নতুন রান্না নিয়ে আসব। এখন আমার মেয়ে খেয়ে রিভিউ দিবে, বলবে কেমন হয়েছে। ভালো হয়েছে? আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমাদের ফলো দিবেন, আর বাসায় অবশ্যই রান্না করে খাবেন। আপনাদের প্রতি আমার আন্তরিক ভালোবাসা রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।